বাংলাদেশের বুকের পাশে ক্ষেপণাস্ত্র তৎপরতা। বঙ্গোপসাগরের আকাশসীমায় ভারতের রহস্যময় নিষেধাজ্ঞা ঘিরে অগ্নি-6 পরীক্ষার গুঞ্জন। বঙ্গোপসাগরের আকাশে হঠাৎই কড়া বিধিনিষেধ। হাজার কিলোমিটার জুড়ে উড়োজাহাজ চলাচলের নিয়ন্ত্রণ, আর এর মধ্যেই ভারতের সম্ভাব্য অগ্নি-6 ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি যখন আগেই উত্তপ্ত, ঠিক তখন ভারতের এই পদক্ষেপ নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বাংলাদেশ সহ পুরো অঞ্চলে। ভারতের এয়ার ট্রাফিক কর্তৃপক্ষ 6 থেকে 9 মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় সামরিক বিধিনিষেধ জারি করে। দেশটির জারি করা নোটাম অনুযায়ী প্রায় ৩,৫৬০ কিলোমিটার বিস্তৃত একটি করিডোর এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে। করিডোরটি ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ পর্যন্ত বিস্তৃত, যেটি দীর্ঘদিন ধরেই ভারতের কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই অস্বাভাবিক আকাশসীমা নিয়ন্ত্রণের পেছনে থাকতে পারে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-6 এর সম্ভাব্য পরীক্ষা। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো পরীক্ষা ঘোষণা করেনি, তবুও সাম্প্রতিক ঘটনা প্রবাহ পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, অগ্নি-6 সফলভাবে মোতায়েন হলে তা ভারতের কৌশলগত সামরিক সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনবে। ভারতের ক্ষমতাসীন বিজেপিও সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অগ্নি-6কে দেশের প্রতিরক্ষা শক্তির নতুন যুগের সূচনা হিসেবে বর্ণনা করেছে। ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রে MIRV প্রযুক্তি থাকতে পারে, যার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র থেকেই একাধিক পারমাণবিক ওয়ারহেড পৃথক পৃথক লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম হবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রযুক্তি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। এর আগেও ভারত দীর্ঘ পাল্লার হাইপারসনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফলে বঙ্গোপসাগরে এই নতুন আকাশসীমা নিয়ন্ত্রণকে অনেকেই ভারতের বৃহৎ সামরিক প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন। প্রশ্ন হচ্ছে, এটি কি কেবল নিয়মিত প্রতিরক্ষা মহড়া, নাকি দক্ষিণ এশিয়ায় নতুন অস্ত্র প্রতিযোগিতার ইঙ্গিত?